সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনার জীবন কি গরু ছাগলের মতো হয়ে যাচ্ছে? গরু ছাগলের জীবন কি? সকালে ঘুম ভাঙবে, সারাদিন মাঠে চরে খাবে, দুপুরে একটু ঝিমাবে। গরু ছাগল তো আর প্রস্রাব পায়খানা করেও ঢিলাগুলোক নেয় না, রাতে আবার ঘুম। গরু ছাগলের জীবন মানেই খাওয়ান দাওয়ান, ঘুম, তারপর মৃত্যু। এবার নিজেকে একটু প্রশ্ন করুন, আপনার জীবনের রুটিন কি গরু ছাগলদের রুটিনের চেয়ে আলাদা? আপনার প্রতিদিনের রুটিন কি গরু ছাগলদের মতো একই হয়ে যাচ্ছে না? সকালে ঘুম, দিনে অফিস বা ব্যবসা, সন্ধ্যায় ফোন, ফেসবুক, রাতে ঘুম, মাঝে মাঝে একটু ঘোরাফেরা। এটাই যদি হয় আপনার জীবন, তাহলে আপনার জীবনের সাথে হাঁস মুরগি গরু ছাগলের জীবনের পার্থক্য কি খুব বেশি? মানুষকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব বলেছেন? মানুষ কি কারণে শ্রেষ্ঠ জীব হইল? প্রথম কারণ, মানুষের চিন্তা শক্তি আছে, বিচার বিশ্লেষণ করতে পারে, মানুষের বিবেক আছে। সূরা আনামের 50 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি চিন্তা করো না? সূরা বাকারার 44 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি বুদ্ধি খাটাবে না? এই চিন্তা করার ক্ষমতা থাকার কারণেই মানুষের সম্মান পশুর উপরে উঠেছে। অর্থাৎ মানুষ পশুর চেয়ে শ্রেষ্ঠ। পশুরা শুধু দেহ নিয়ে বাঁচে, মানুষ দেহ, মন, বুদ্ধি, বিবেক নিয়ে বাঁচে। কিন্তু আমরা কি চিন্তা করি আমাদের জীবন নিয়ে? মানুষকে শ্রেষ্ঠ করার দ্বিতীয় যে কারণ, সেটা হলো মানুষের ভেতর আল্লাহ তাআলা রূহ বা আত্মা দিয়েছেন, যা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি বিশেষ সম্মান। সূরা হিজরের 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, তারপর তার মাঝে নিজের রূহ ফুঁকে দিলাম। মানুষকে শ্রেষ্ঠ করার তৃতীয় যে কারণ, সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের কারণেই, মানুষকে আল্লাহর পক্ষ থেকে শেখানোর কারণেই ফেরেশতাদের আল্লাহ বলেছেন মানুষকে সম্মান করতে। সূরা বাকারার 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে সবকিছুর নাম শিখিয়েছি, তারপর ফেরেশতাদের বললাম সিজদা কর। আল্লাহ শিখিয়েছেন বলেই মানুষ লেখে, শিখে, আবিষ্কার করে। চতুর্থ কারণ, সব প্রাণী কেবল দুনিয়ার জন্য সৃষ্টি। পশুরা জন্মায়, খায়, ঘুমায়, প্রজনন করে, তারপর মরে যায়, এর বাইরে তাদের আর কিছু নাই। আর মানুষের সৃষ্টি হয়েছে দুই জগতের জন্য, দুনিয়া এবং আখিরাতে। মানুষ সিদ্ধান্ত নেয় স্বাধীনভাবে, এই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া থেকেই পরে তাকে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত হতে হয়। সূরা জিল্লালের ৭ থেকে ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে সামান্য ভালো করবে সে তাও দেখবে, যে সামান্য মন্দ করবে সে তাও দেখবে। এই আয়াতের মাধ্যমে আমাদের বিচার দিবসে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার অবস্থাকে বোঝানো হয়। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। তার পঞ্চম এবং শেষ যে কারণ আমি উল্লেখ করতেছি, সেটা হলো মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। কোরআনে সূরা আত-তিনে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আমরা কি এখন খেয়ে ঘুমিয়ে এই উত্তম সৃষ্টিকে অপমান করছি না? মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ কি কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছে? সূরা আল মুমিনুনের ১১৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছ আমি তোমাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি? উদ্দেশ্য তো তাহলে অবশ্যই আছে, তাহলে সেই উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত জিনিসটা কি? শুধুমাত্র দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা রাখাই কি ইবাদত? না, পুরো জীবনকে আল্লাহর পথে সাজানো হচ্ছে ইবাদত। মুসলমানদের ঘুম, খাওয়া, চুল কাটা, পোশাক পরিচ্ছদ, দাঁত ব্রাশ থেকে শুরু করে শৌচাগার ব্যবহারের ইচ অ্যান্ড এভরিথিং, জুতা পরা, সবকিছুই ইবাদতের মধ্যে গণ্য হয় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক পালন করা হয় বা করা হয়। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি পশুর জীবনকে মানুষের জীবন বানিয়ে ফেলেছি? আমার জীবনের আসলে উদ্দেশ্য কি? মাঝে মাঝে মনে হয় আপনার জীবন তো গরু ছাগলের দামের চেয়েও নগণ্য। মানে আপনার জীবনের কোনো দামই নাই। একটা গরু ছাগলের মাথার কথাই ধরেন, একটা মাথার মূল্য তো ৫০০ টাকার বেশি হবে, তাই না? কিন্তু আপনি ২টা দুধ চা, ১ প্যাকেট রশিদা বিড়ি, কিংবা ধরেন নগদ ৫০০ টাকা হাতে পেয়ে আপনি আপনার মাথা বিক্রি করে দিচ্ছেন। কিভাবে বিক্রি করছেন বুঝতেছেন না? ভোটের সময় আসলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর, জুলুমকারীদের হাত থেকে এই ৫০০ টাকা অথবা ১ প্যাকেট রশিদা বিড়ি অথবা ২টা দুধ চা কিংবা রং চা খেয়ে তাকে ভোট দিয়ে আসতেছেন। নুন খেয়েছেন, গুণ গাবেন, বেইমানি করবেন না। কিন্তু আপনি তো আপনার বিবেকের সাথে বেইমানি করবেন। এভাবেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, দালাল যে মানুষকে ঠকিয়ে খায়, অন্যায় করে, জুলুম করে খায়, ইয়াবা বেচে খায়, সেই লোককে ভোট দিয়ে আপনি আপনার মাথা তার নামে রেজিস্ট্রি করে দিতেছেন। তারপর ৫ বছর সে লুটপাট করে, আপনার বাড়ির পাশের রাস্তায় গর্ত হয়, আপনার এলাকায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করে, আপনার মেধাবী সন্তানকে চাকরি হতে বঞ্চিত করে,
দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে টাকা দিয়ে অন্য গণ্ডমূর্খকে চাকরিতে নিয়োগ দেয়, মিথ্যা মামলা দিয়ে আপনাকে হয়রানি করে থানায় থানায় ঘোরায়, পরিশোধে লাইসেন্স করতে গেলে অতিরিক্ত টাকা আদায় করে। আপনার এলাকার হাসপাতালে চিকিৎসকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তারা প্রাইভেট ব্যবসা করে, আপনাকে সিজার করতে বাধ্য করে, নকল ওষুধ দেয়, হাসপাতালে গেলে প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ পান না। আপনি কৃষি কাজ করেন, কীটনাশকের দাম বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে আপনার পণ্য তারা বেশি দামে বিক্রি করে কিন্তু আপনাকে তাদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করে। আর তখন আপনি কেবল জিজ্ঞাসা করেন, দেশটা এভাবে চলতেছে কেন? সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, তোমরা জালিমদের দিকে ঝোঁকো না, তাহলে তোমরা জাহান্নামের শাস্তি পাবে। আপনার যে ভোট জালিমকে শক্তি দেয়, আপনার যে সাপোর্ট জালিমকে ক্ষমতায় বসায়, সেটা জালিমের দিকে ঝুঁকে পড়ার মধ্যেই অন্তর্গত। আপনি মানুষ, গরু ছাগল না, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আপনি। আপনার বিবেক পশুর মাথার চেয়েও সস্তা হতে পারে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।